দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই শুধু অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে এবং ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে, সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করেও আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি এই যে মন্ত্রীদের কথা আর মাঠের বাস্তবতা আসলে কি বলছে তারা, আপনার কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে মন্ত্রীর এই বক্তব্যটা কি মেনে নেওয়া যায়? সেই তো সুযোগ করে দিচ্ছে এইভাবে নেওয়ার জন্য, আমার তো এমনই মনে হচ্ছে। কিন্তু ফরক মন্ত্রী না, তার প্রতিমন্ত্রী ওই ধরনের বয়ান দিয়েছে, মানে বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ, তার প্রতিমন্ত্রী হয়ে এই ধরনের বক্তব্য দিয়েছে। এবং আরো হাস্যকর কথা, কালকে বলছে না যে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আজকে কিন্তু বয়ান উল্টে গেছে। আমি জানি না সেটা আপনি পড়েছেন কিনা। আজকে কিন্তু আসছে যে কোথাও কোথাও খুশি হয়ে 100-200 টাকা বেশি দিচ্ছে। মানে এই কথা বলার মাধ্যমে তিনি কি করলেন, এই যে যাত্রী কল্যাণ সমিতির যে বয়ান, সেটা সত্য প্রমাণিত হচ্ছে। এই যে এখানে বলছে না যে সবাই নির্ধারিত ভাড়াই দিচ্ছে, বরং 2-1টি পরিবহনে 20-30 টাকা কম নিচ্ছে যাত্রীর জন্য স্বস্তি থাকে। এটা মিথ্যা কথা, তার কথাই মিথ্যা কথা। কারণ আজকেই তিনি বলেছেন, এটা কালকের বয়ান, আজকে তিনি বলেছেন যে মানুষ 100-200-300 টাকা ইচ্ছা করে বেশি দেয়। আজকে বলেছে তিনি, মানে তিনি নিজের কথাতেই ঠিক থাকতে পারেন না। এই যে ময়মনসিংহে ঢাকা ভাড়া 1600 টাকা করে নিচ্ছে, এবং সব এই যে ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, সাংবাদিকদের, জাতীয় পত্রিকাগুলো 300 টাকার ভাড়া নিচ্ছে 1600 টাকা ময়মনসিংহ। তারপরে জি 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 তারপরেও মনে করেন যে আমাদের যে সড়ক মন্ত্রী আছে লম্বা লম্বা লেকচার দিতেছে। মানে আসলে আমার কি মনে হয় জানেন, যে এমপি মন্ত্রী হইলে আর মৌলবী হইলে মিশা কথা কইতেও, যেমন বাংলাদেশের মৌলবীদের ফতোয়া পাল্টে যায় সেকেন্ডে। মৌলবীরা কিন্তু আগে ফতোয়া দিত অনেক কিছু, সব ফতোয়া কিন্তু এখন উল্টে গেছে। এরকম এদেরও নিজেরা কি বলে, আমার মনে হয় কি যে এখানে সবচেয়ে ভালো মানুষটা যদি মন্ত্রী বানান, তাকে এরকম মিথ্যা বলতে হবে। আচ্ছা, সমস্যা কি, সে যদি স্বীকার করতো যে যারা বেশি ভাড়া নিয়েছে আমরা তার ব্যাপারে অ্যাকশনে যাব, এটা বললে কি ভালো হতো না? তিনি ঠাড়া পড়া মিথ্যা কথাটাকে কিভাবে সত্য বানান আমি বুঝে উঠতে পারি না। এই যে বাংলাদেশের জনগণ যে বলতেছে যে 20 বছরের রেকর্ড ভেঙে গেছে, আমি রেলের মানে কমলাপুর স্টেশন নাকি কোন, হ্যাঁ কমলাপুর স্টেশনের একটা সাক্ষাৎকার শুনলাম, বললো যে 500 টাকার ভাড়া 990 টাকা নিছে। 990 টাকা, হ্যাঁ জি 990 টাকা। রাজশাহী যাবে লোক, রাজশাহী যাচ্ছে। তো এরকম হাজারো অভিযোগ রয়েছে। তো এইগুলো কাশে যেমন বদবায়ু ঢাকে না, তো মন্ত্রী সাহেবের চাপা আর সুবহানাল্লাহ প্রতিমন্ত্রীর চাপাতে সত্য তো ঢাকা যাবে না। আর ওই যে আপনারা দুইজন একটু আগে বললেন যে সব সরকারের আমলে কিছু ব্যক্তির দরকার আছে যারা আমাদের কাছে কৌতুক অভিনেতা হিসেবে উপস্থাপিত হবে, কারণ আজকাল আফগানি, মতি, দিলদার, টেলিসামা দ্বারা বেঁচে নাই, আর আজকাল সিনেমা হলও তো নাই, আমরা একটু হাসবো তাদের কথা শুনে, এগুলো নাই। এই জন্য ওই জায়গাগুলো এখন মৌলবী আর মন্ত্রীরা নিয়েছে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। সমস্যা কি, ধরে নেন আমি জানলাম যে ভাড়া বেশি দিচ্ছে, ধরেন আমি ফরিদ ভাই এই যে মন্ত্রী যখন বলছে কেউ ভাড়া বেশি নিচ্ছে না, ওরা তো নিচ্ছে, ওরা চিন্তা করতেছে মন্ত্রী তো আমাদেরকে সেভ দিচ্ছে, নাও এবার, আগে তো নিতাম ডাবল, এবার 3-4 গুণ নাও, সমস্যা নেই, মন্ত্রী তো আমাদের সেভ দিচ্ছে। এমন হচ্ছে না ঘটনাটা? মন্ত্রী যখন আজকে বলছে যে মানুষ ইচ্ছা করে 100-200-300 বেশি দিচ্ছে, কত বেহায় হইলে এই কথা বলে। তো যখন 100-200-300 মন্ত্রী বলতেছে নিচ্ছে, তখন এরা তো 1000 করে বেশি নিবে, এটাই স্বাভাবিক। কারণ দাদাই কইছে যে বড়ই পাইরে নিয়ে অন্য ভুইয়া সাহেবের গাড়িতে ঢেলায় বড়ই পার, ও তো গাছ কেটে নিয়ে আসবে যখন দাদাই বলবে। তো আমাদের মন্ত্রী সাহেবগুলো আজকারা দিচ্ছেন। তো এই দেশে 17 বছর তারা ক্ষমতায় ছিল না, পেটে তাদের অনেক ক্ষুধা, তাই 2-3 গুণ তো বেশি নিবেই 17, কারণ ক্ষমতা এরাও জানে, তারা কিন্তু জানে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাই হ্যাঁ, জামাত অবশ্যই ব্যান করা দরকার, এবং আগামীতে জামাত চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ হবে, নিষিদ্ধ থাকতে পারেন। আমার ধারণা আগামীতে এই দলটা নিষিদ্ধ হয়ে যাবে। বিএনপিও তাকে রক্ষা করতে পারবে না আমার ধারণা, কারণ বিএনপির পশ্চাৎদেশী থাকবে খালে বিলে, বিএনপি টিকতে পারে কিনা, জামাতকে সে আর কি রক্ষা করতে পারবে। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম যে আমাদের মন্ত্রীরা যেভাবে কথা বলতেছে, এরাও জানে ক্ষমতায় থাকতে পারবে না, তাই লুটপাট করে খাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। এরা বেশি খেতেই দেখবেন এক সময় ওই যে হাঁস মুরগি, গৃহস্থের বাড়িতে যখন নতুন ধান কাটা লাগে, নতুন গম কাটা লাগে, মানে আবাদ মৌসুম যখন উঠানে আনে বা ময়দানে আনে, তখন কিন্তু বাড়ির যে হাঁস মুরগি থাকে ওগুলো কিন্তু আর ফিরায় না, খাইলে কিছু বলে না। তখন ওই সুযোগে হাঁসেরা খাইতে কিন্তু ওই ধানের উপরে
পড়ে যায়, এরকম আমরা দেখতাম ছোটবেলা। তো বিএনপি এরকম এখন ফরিদ লুটপাট করে ভাই, খেতে খেতে গলার ভারেই পড়ে যাবে। ফরিদ ভাই লুটপাটের কথা যে বললেন, এই প্রসঙ্গে একটু বলি। একটা খবর দেখলাম 3 বছর আগে যে খাল কাটা হয়েছে, সেই খালে আগে 3 বছর আগে যে বরাদ্দে কাটা হয়েছে তার থেকে 6 গুণ বেশি বরাদ্দ দিয়ে 3 বছর পর আবার ওই খালি কাটতেছে। সারা দেশে সব খাল কাটা শেষ, খাল কাটার মতো কিচ্ছু নেই। তারপরও দেখবেন মানে সবচাইতে বড় বাজেটটা চলে যাবে এই খাল কাটার পিছনে। খাল কাটতেছে না তো, এটা খাল কেটে কুমির আনতেছে। ও কুমির থেকে ডিম হবে, বাচ্চা হবে, বাচ্চা ফোটাবে। এরা এরা শুনেন, এগুলো যে লুটে পুটে ছড়িয়ে মা লুটে পুটে খাই। আওয়ামী লীগের আমলে আর কি লুটপাট হয়েছে। আমার ভাবির পোলারা 5 মাস 6 মাস হয় নাই, এই অপদেষ্টাদের পিএসএ 150, 200, 300, 400 কোটি টাকাও খেয়েছে। তো এখন তো বিএনপি তো একটা রাজনৈতিক দল, তো এরা 6 গুণ তো খাবে। 17 বছর ছিল না, ওই যে বলছে না, কিছু বললেই বলে আপনারা 17 বছর কোথায় ছিলেন। তো 17 বছর এরা না খায় ছিল। মির্জা ফখরুল সাহেব বলছেন আমার ছেলেরা, সোনার ছেলেরা ঢাকায় এসে রিক্সা চালায় খায়। তো এখন তারা রিক্সা চালায়, যারা খাইছে তারা এখন এসিতে থাকতে হবে না, লিমুজিন গাড়ি কিনতে হবে না, প্রাডো কিনতে হবে না। তো 6 গুণ 17 গুণ করে নাই, আলহামদুলিল্লাহ বলেন। ওই খাল কাটা দেখছে, খাল কাটার নামটাই নিয়েছে যাতে লুটপাট করে খেতে পারে। সেই জন্যই তো এই প্রকল্পটা হাতে নিয়েছে। লুটপাটের তো একটা জায়গা লাগবে, একটা নাম দিতে হবে। তো আপনি তো ব্যাংকে গিয়ে এমনি টাকা আনতে পারবেন না যে বিএনপি করে টাকা দেবো, এটা তো হয় নাই বাংলাদেশে, এখনো এটা শুরু হয় নাই। হয়তো আজ থেকে 20 বছর পর শুরু হইতে পারে। বলবো যে আমি অমুক রাজনৈতিক দলের লোক, আমার টাকা দাও। অবশ্য জামাত এটা আগেই শুরু করেছে, জামাত আর টাকা দেয় না, চাকরি দিয়ে দেয়, আর কর্মী চাকরি করে। যাই হোক, তো ভবিষ্যতে দেখেন আরো কত 17 গুণ লুটপাট করে কিনা। এখন দেশটা পুরো গনিমতের মাল বানাই ফেলছে। ইউনুসেরা বলে বানাই ফেলছিল গনিমতের মাল, এরা এখন ডাবল গনিমতের মাল বানিয়ে ফেলে যে যেভাবে পারে যা ইচ্ছা তাই করবে। তারপর আবার চাপাও মারবে, যে জামাত যেরকম বাটপারি করে নিজের চাইনিজ এম্বাসির মাল নিজের বলে চালায় দেয়। আর এখানে বিএনপি এই যে যাত্রীরা এত কিছু বলতেছে, এত লুটপাট, যাত্রী কল্যাণ সমিতি বলতেছে, কিচ্ছু তারা মানে না। কালকে বললো যে মানুষের কাছ থেকে 200-100 টাকা কম দিচ্ছে, আজকে আবার বলতেছে শখ করে মানুষ বেশি দিচ্ছে। মানে একই মন্ত্রী 24 ঘন্টার ব্যবধানে তারই বক্তব্য পাল্টে যায়। এই জন্যই বলি আর হচ্ছে মুসলেখা মন্ত্রী। তো আমাদের সামনে আরো কি কি দুঃখ আছে সেটা দেখার জন্য অপেক্ষা করেন, আর কি করবেন। জি ফরিদ ভাই, আমরা গতকালকে রফিক ভাইকে নিয়ে আমরা অনেক বড় একটা আলোচনা করেছিলাম। আপনাকে তো পাই নাই। অনেক দর্শক কমেন্ট করেছিল যে ফরিদ ভাইকে নিয়ে আসেন, ফরিদ ভাইকে নিয়ে আসেন। তো আপনাকে তো আর কালকে পাই নাই, আমরা দুজনে শোটা চালিয়েছিলাম। ভারতে 7 জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা এসেছে খ্রিস্টান রাষ্ট্র কায়েমের মিশন নিয়ে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং ভারতের বিভিন্ন মিডিয়ায় এগুলোর খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা যে বলছিল পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা এখানে রয়েছে, কোন একটা সাদা চামড়ার মানুষ তাকে এজন্য চাপ দিয়েছিল সহযোগিতা করার জন্য, সেন্ট মার্টিন দেওয়ার জন্য, প্লাস বাংলাদেশের ভূমি ব্যবহারের দেওয়ার জন্য। এই যে